বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অধীনে 7টি ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ মহল্লাদার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 30 জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীগণকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন দাখিলের জন্য অনুরোধ জানিয়েছেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম। গোলাপগঞ্জের মুকসুদপুরে স্বামীর দেওয়া আগুনে পুড়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে 5 দিন পর ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে স্ত্রী হেলেনা আক্তারের মৃত্যু হয়েছে। সোমবার সকালে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় তার ছেলে অন্তরদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি রয়েছে। ছোট বড় অসংখ্য টিলা নিয়ে সিলেট। এসব টিলার পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে প্রায় 10,000 পরিবার। মৃত্যু ঝুঁকি নিয়ে টিলার নিচে ঘর নির্মাণ করে বসবাস করছেন তারা। টানা বৃষ্টির কারণে সিলেটের পাহাড় টিলা ধসের শঙ্কা দেখা দিয়েছে, ফলে প্রাণহানিরও শঙ্কা বাড়ছে। সোমবার সিলেট নগরের মেজর টিলা এলাকায় একটি টিলা ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের 3 সদস্য নিহত হন। এতে আহত হন আরও 3 জন। নির্ধারিত কোরবানির পশুর হাট ব্যতীত অবৈধ হাট বসালেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে সিলেট সিটি কর্পোরেশন। সোমবার দুপুর 1টায় মেয়র মোহাম্মদ আরিফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে একটি জরুরি বিশেষ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচন শেষে সন্ত্রাসী হামলা, তাণ্ডব ও প্রশাসনকে অপব্যবহারের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি উঠেছে। সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে একটি প্রতিবাদ কর্মসূচি থেকে এমন দাবি তোলা হয়। একই সঙ্গে ওই নির্বাচনের পর পরাজিত প্রার্থীর বাড়িতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। কলাগাছের ভেলায় চড়তে গিয়ে জুড়ির 2 শিশু পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে। তাদের বাড়ি সদর জায়ফরনগর ইউনিয়নে। তাদের মধ্যে একজন KB এহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্র, অপরজন একই বিদ্যালয়ের 2য় শ্রেণীর ছাত্র।